মিছিল করিয়া। আবার আরেক প্রকার মানুষ আছে 6 মাস আগে থেকে মাল সামানা দোকানে মজুদ রাখতেছে, আখেরির ব্যবসা করব রমজান মাসে, ঠিক না? আখেরির ব্যবসা করবে রমজান মাসে। তো এই জন্য 6 মাস আগের থেকে বাড়ার প্রস্তুতি, রমজান মাস যেইভাবে হোক না কেন 6 মাসের মুনাফা যেন রমজান মাসে কামাইতে পারি, এই জন্য আগের থেকে ব্যবসায়ীরা ব্যবসার মাল সামানা মজুদ রাখতেছে যাতে রমজান মাসে ব্যবসাটা ভালো করে হয়। অথচ সাহাবাই কেরামের অভ্যাস ছিল শাবান মাসের 15 পরেই সব কিছুই সমাপ্তি, আর কোনো ব্যবসা বাণিজ্য নাই। এখন রমজান মাস ভালো করে খাটাইতে হবে। জাকাতের পরিমাণ নেশাবের মালিক হইলে রমজানের প্রথম দিক থেকে জাকাতের টাকাগুলো গরিব মিসকিনকে বিলি করে দিতেন। কারণ যেহেতু গরিবেরাও রোজা রাখবে, জাকাতের টাকাটা পাইলে তারা একটা ভালো ইফতার করতে পারবে, ভালো একটু সাহারি খাইতে পারবে। সেই জন্য সাহাবাই কেরাম যার যার নেশাবে মালের জাকাতগুলো গরিবদের মাঝে ভাগ করে দিচ্ছেন। আমরা কিন্তু অনেকে জাকাত দেই, অনেকেই বা দেই না। আর যারা দেই তাও মাসের শেষে 27 পরে ঈদের আগে। তো গরিব থেকেই রোজা রাখলো, কষ্ট করে গেল, আপনি জাকাত দিলেন মাসের শেষে, তো এটা তো তার জন্য বেশি একটা উপকার হলো না। আর যদি আপনি রমজানের প্রথম দিক দিয়া দেন, তাহলে আপনার জাকাতের টাকাটা গরিব পাইয়া সেও 2 মুঠ ভালো ভাত, ভালো একটু তরকারি, ভালো একটু ইফতার করিয়া তার কলবকে সে কী করতে পারবে, তাজা করতে পারবে। রূহ কলব থেকে আপনার জন্য দোয়া আসবে। তো এক প্রকার মানুষ আছে দেখবেন ব্যবসার জন্য এখনই প্রস্তুত, রমজান মাস আসতেছে ব্যবসা করতে হবে, তারা এক প্রকার মানুষ। আর এক প্রকার মানুষ আছে দেখবেন যে রমজান মাস আসতেছে ভালো ভালো পোশাক পরবো, ভালো ভালো খাওয়ান খাইবো, আবার রমজানের 20-এর পর থেকে মার্কেট শুরু হয়ে যাবে। মার্কেট এজন্য বলা হয়েছে রমজান মাস কাহারও জন্য ইবাদতের মাস, আবার রমজান মাস কাহারও জন্য উৎসবের মাস। তবে রমজান মাস মূলত উৎসবের মাস নয়, রমজান হলো ইবাদতের মাস, যেন ইবাদতের মাধ্যমে রমজানটা আমরা খাটাইতে পারি। এজন্য ইবাদতের মধ্যে যে ঝামেলা ঘটে, বিঘ্নতা ঘটে, এজন্য ওই সমস্ত ঝামেলা থেকে আমাকে আগেই মুক্ত করে নিতে হবে। রমজানের আগেই ঝামেলাগুলো সব কিছু মিটাইয়া নিতে হবে, যাতে আমার রমজান মাসে কোনো ঝামেলা না বাজে। এজন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। কারণ একটা গুরুত্বপূর্ণ জিনিসে, যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস আপনি করতে গেলে প্রস্তুতি ছাড়া সম্ভব না। প্রধানমন্ত্রীর লোকের সাক্ষাৎ করতে গেলে বেড়া 2 দিন আগের থেকে চুল মুছ কাটিয়া ভালো করে সেই অনুকে শেপ টেপ করে ভালো পোশাক পরে দেন করে বা প্রধানমন্ত্রীর লোকের সাক্ষাৎ করবো, তার মানে সাক্ষাৎটা তার জন্য বিশাল একটা ব্যাপার। এটা আন্তর্জাতিক ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গেলে 2 দিন আগের থেকে কাপড় লন্ডি করিয়া এর মুখ টুপ শেপ টেপ করিয়া একবারে বেঁধে গিচ্ছা। কেন? গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হবে, যার কারণে 3 দিন আগের থেকে বেটা প্রস্তুতি নেয়। আল্লাহর নবী বলেন, উম্মত এই যে একটা মাস রমজান আসতেছে, এটা এমন একটা মাস 11 মাসের চাইতে দামি। এমন কি এই মাসের মধ্যে কোনো বান্দা একটা নফল ইবাদত করলেও আল্লাহ আমল নামার মধ্যে একটা ফরজের সওয়াব লিখে দেয়। বলে এই গুরুত্বপূর্ণ মাসের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? এই জন্য প্রস্তুতিটা কি, যে সমস্ত কাজে আমার ইবাদতের ঝামেলা ঘটে, এই সমস্ত কাজগুলো আমাদেরকে আগে থেকে গুছিয়ে নিতে হবে, যাতে আমার রমজান মাসে ইবাদতের মধ্যে কোনো সমস্যা না হয়। অনেকেই আছে বিভিন্ন বাহানা দিয়া রমজান মাসে রোজাগুলো ছেড়ে দেয়। কেউ গ্যাস্ট্রিক আছে, আবার কেউ পেটে ব্যথা আছে, কত রকমের তো সমস্যা রমজান মাসে দেখবেন যে লাল পর্দার ভিতরে অনেকে আবার খাওয়া শুরু করে দেয় রমজান মাসে। ইমাম দেখলে বেড়া একটা বেটকি মেরে, আমার তো গ্যাস্ট্রিক, আমার রোজা রাখতে পারি না, আমার গ্যাস্ট্রিক আছে না, ওখানে রমজান মাসে বেড়া গ্যাস্ট্রিক আছে। অনেকেই আছে বিভিন্ন বাহানা দিয়ে রমজানের রোজাগুলো ছেড়ে দেয়। দেখেন, একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়,
60টা রোজা কাজা আদায় করলেও রমজানের একটা রোজার সমপরিমাণকে গুরুত্ব দিতে হয়। হাদিসে নবী বলছেন, উহসু হালালা শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের প্রত্যেকটি দিন গণনার মাধ্যমে খাটাইবা, যাতে করে পবিত্র মাহে রমাদান ইবাদতের মাধ্যমে খাটাইতে পারো। অনেক গুরুত্বপূর্ণ মাস রমজান মাস আমাদের সামনে আগত। এজন্য প্রত্যেক দামি জিনিসকে মানুষ আগত জানায়, সুস্বাগতম জানায়। আমরা পবিত্র মাহে রমজান যেহেতু আমরা সামনে আগত, আমরা মাহে রমজানকে সুস্বাগতম জানাই। তো কিভাবে মাহে রমজানকে সুস্বাগতম জানাবো? আমাদের সমাজে দেখা যায় রমজানের একদিন আগে 2 দিন আগে রাজনীতির ব্যানারের মধ্যে লিখে দেয় খুশ আমদেদ মাহে রমজান, হ্যাঁ, পবিত্র মাহে রমজানের স্বাগতম, আহলান সাহলান মাহে রমাদান। এই ব্যানারগুলো বের করে মিছিল দেই, মনে মনে আর তৃপ্তি নেই, মনে হয় বিশাল সওয়াবের কাজ করছি। আসলে এই ব্যানার দিয়ে মিছিল দিয়া রমজানের সুস্বাগতম জানানোর হক আদায় হয় না। রমজানকে সুস্বাগতম জানাইতে হবে। আপনার রমজানের আগে আপনার যত কাজকর্ম আছে সবগুলো আপনি কি করবেন? গুছিয়ে নেবেন, যাতে করে আমাদের পবিত্র মাহে রমজান যেন ইবাদতের মাধ্যমে খাটাইতে পারি, যেন আমার দুনিয়ার কোনো ব্যস্ততার কারণে রমজান মাসের ফরজ তো দূরের কথা, একটা নফল ইবাদতে যেন আমার ত্রুটি না পড়ে। এজন্য রমজানের আগে যত ব্যস্ততা আছে সবগুলো শর্ট করে নিতে হবে। ব্যবসা গুছিয়ে নিতে হবে, হ্যাঁ, যার যেটা আছে সব গুছিয়ে নিতে হবে। পাওনাদারের কাছে পাওনা থাকলে আদায় করে নিতে হবে। আপনার কাছে যদি কেউ পাওনা থাকে তাও আপনি কি করবেন? দিয়া দিবেন। সব কিছু থেকে মুক্ত হয়ে রমজানকে সুস্বাগতম জানাইতে হবে যে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 4 টাকার পর থেকেই আমরা রমজান মাসের প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তকে ইবাদতের মাধ্যমে খাটাইব। এই নিয়তে আমরা কি করব? রমজানকে সুস্বাগতম জানাবো। কিন্তু দেখা যায় খুশ আমদেদ মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, এক প্রকার মানুষ জানাইলেন ব্যানারের মাধ্যমে, সব সে পায় না। এত পরিমাণ দাম একটা রোজা রমজান মাসের। এজন্য তাল বাহানা করিয়া হালকা একটু অসুস্থ হয়ে গেলে রমজানের রোজাগুলো ছেড়ে দেয়। সাবধান, এটা করবেন না। এক একটা রোজার দাম অনেক বেশি। এই জন্য বেশি যে জিনিসটা মনে করেন যেন বছরে একদিন এটার দাম বেশিই থাকে। 5 ওয়াক্ত নামাজ আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু বছরে 1 মাস রোজা, 11 মাস রোজা নাই, যার কারণে প্রত্যেকটি রোজা দাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হও পুরুষ হও, নেক আমল করো। যদি নেক আমল করতে পারো, ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহর কাতারে, আমি আল্লাহর ব্যানারে তুমি মুমিন হিসাবে গণ্য হয়ে যাইবা। আল্লাহর নবী বলেন 3টি আমল জমিনের মধ্যে করবেন, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সহজ। قال النبي صلى الله عليه وسلم, নারী হও পুরুষ হও 3টি আমলে অভ্যস্ত হও। 1 নম্বরে আফসুস সালাম, মানুষের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও, সালামের প্রচলন শুরু করে দাও। আফসুস সালাম, একে অপরকে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও, ছোট বটরে সালাম দাও, বৃদ্ধ ছোটকে সালাম দাও, যুবক মুরব্বীকে সালাম দাও, মুরব্বী যুবককে সালাম দাও।
আমাদের সমাজের ভিতরে সালাম নিয়েও রাজনীতি চলে। মসজিদের সভাপতি অপেক্ষায় তাকে ইমাম সালাম দিবে, আমি সভাপতি। এলাকার নেতা অপেক্ষায় থাকে আমাকে অন্য অন্য লোকেরা সালাম দিবে, আমি এলাকার নেতা। ইমাম অপেক্ষায় থাকে আমি ইমাম, মুসল্লি আমাকে সালাম দিবে। নবী কয় না, আফসুস সালাম, সালামের প্রচলন শুরু করে দাও, সালামের প্রচার প্রসার করো। ছোট হও বড় হও সালাম দাও, কারণ সালাম দিলে হৃদ্যতার মোহাব্বত তৈয়ার হয়, ভালোবাসা তৈয়ার হয়। আর একে অপরকে ভালোবাসলে মহান আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সালাম, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও। অপেক্ষায় তাকিও না আপনি বৃদ্ধ বাচ্চা আপনাকে সালাম দিবে না, আপনি সালাম দিয়ে দেন। মুরব্বী যুবকের জন্য অপেক্ষায় থাকা যাবে না যে আমাকে যুবক সালাম দিবি, না আপনি সালাম দিয়া দেন। যুবক অপেক্ষায় থাকা যাবে না আমি এলাকার নেতা আমাকে সালাম দিবে, না আপনি আগে সালাম দেন। আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার জীবনে আমি আল্লাহর নবীর কোনোদিন সালাম দিতে পারি নাই। যতবার আমার নবী আমার গড়ে আসছে আমি চেষ্টা করেছিলাম নবীকে আগে সালাম দিব, কিন্তু আমার জীবনে আমার নবীকে আমি আগে সালাম দিতে পারি নাই। আল্লাহর নবী আমার আগে আমি আয়েশাকে সালাম দিয়া দিত। এজন্য ঘরের ভিতরে ঢুকলে বিবিকে সালাম দিবেন। সালাম মানে শান্তি। আজকে ঘরের ভিতরে শান্তি নাই, কারণ ঘরে ইসলাম নাই, নবীর আদর্শ নাই। বিবিকে সালাম দিলে বিবি, আপনার সালাম মানে বিবির উপরে আপনি শান্তির দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে। অনেকে বলে হুজুর শরম লাগে কেমনে সালাম দিতে, বউরে সালাম দেন কেমনে, অনেকে শরমে দেয়। ইসলামের ভিতরে শরম নাই। একদিন সালাম দিয়া দিবেন, আপনার শরম লজ্জা ভেঙ্গে দেখবেন দ্বিতীয় দিন আর লজ্জা লাগবে না, কারণ সালাম দিলেই নেকি। আপনি যখন সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে আপনার উভয়জনের উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে, শান্তি নাজিল হবে। অতএব শান্তি তো সবাই চায়, আপনিও চান, আপনার বিবিও চায়, কিন্তু এই যে শরম যে লাগে এটা শয়তানে আমরা এটা কই দূর কিবা সালাম দিবি, তুই জামাই ওর বউ সালাম দিবি, এটা কেমন লাগে না। না, আম্মাজান আয়েশা বলেন আমার জীবনে আমি কোনোদিন আমার নবীর আমি সালাম দিতে পারছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন আমার জীবনে আমি নবীজিকে সালাম দিতে পারি নাই। যতবার আমার নবী আমার সাথে সাক্ষাৎ হয়েছে নবী আগে সালাম দিলেন। পিলারের আড়ালে নবীজি পিলারের আড়াল থেকে গিয়ে আবু বকরের সালাম দিলেন। যেখানে পাই সেখানে সালাম 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 মানে শান্তি, সালাম মানে শান্তি শান্তি। আল্লাহর নবী বলেন আফসুস সালাম, সব পৃথিবীর মানুষেরা সমাজের ভিতরে সালামের প্রচার প্রসার ঘটাও, একে অপরকে সালাম দাও। দেখবেন আপনার শত্রুকেও যদি আপনি একদিন দুই দিন তিন দিন সালাম দেন, আপনার শত্রু আর শত্রু থাকবে না, চতুর্থ নম্বর দিনে আপনার বন্ধু হয়ে যাইব। দেখবেন খুব তার সাথে আপনার বিবাদ ঝগড়া, যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছে, ওয়ালাইকুম আসসালাম, দেখবেন এই শত্রু কিরে হের লগে আমি হিংসা করি রাগ করি, হে যে আমার সালাম দে, হে যে আমার সালাম দে। তার মানে দেখবেন দুই দিন তিন দিন 4 নম্বর দিন শত্রুতা আমি করবে না, লোকটা বালারে আমার সালাম দেয়, শত ঝগড়ার পরেও সে আমাকে সালাম দেয়। তার মানে এই যে শান্তি কামনা করলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়ে গেছে। দুশ্মনও দেখবেন একদিন আপনার বন্ধু হয়ে যাবে সালাম দেওয়ার বরকতে। এই জন্য
ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটরে সালাম দিবে। হ্যাঁ, জন্য সালামের প্রচার প্রসার ঘটাও। কিন্তু হন সমাজে তো কিছু সালাম ডিজিটাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, বাবা রে বাবা, সালামের মাধ্যমে আবার ডিজিটাল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে। এই জন্য সালাম দিতে হবে স্পষ্ট করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরভাবে সালামের হামজাকে স্পষ্ট করিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম এটা কোনো সালাম না। সালামের হামজাকে স্পষ্ট করতে হবে। আসসালামু আলাইকুম অনেকেই দেলা জানি না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না। সালাম একটা সুন্নতি ইবাদত, আল্লাহর নবীর দায়মান এই আমল করতেন সাহাবীদের মাঝে। নবীজি সালাম দিতেন, সালামের প্রচার প্রসার ছিল আল্লাহর নবীর যুগে। যেন সালাম মানে কি শান্তি, শান্তি কামনা করা। আপনিও তার জন্য শান্তি কামনা করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন নাকি বলছেন শান্তি এবং রহমত আপনার উপর নাজিল হোক, সালামের মাধ্যমে তাকে বললেন, সেও উত্তরে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনার উপরেও শান্তি এবং বরকত নাজিল করুক। সুবহানাল্লাহ। এই জন্য সালাম ছোট আর বড় নাই, বড় আর ছোট নাই, স্বামী আর স্ত্রী নাই, ছেলে আর বাবা নাই, সালাম দিবেন, সালামের প্রচার প্রসার। এই জন্য আল্লাহর নবী বলেন আফসুস সালাম, এক নম্বরে সালামের প্রচার প্রসার ঘটাও। দুই নম্বরে ওয়াতিমুত তুআম, ক্ষুধার্তকে খাবার দাও, যার পেটে খাবার নাই তারে খাবার দাও। কারণ একজন মানুষকে খাবার, যার খাবার নাই তার খাবার তার নৈতিক অধিকার। রাসূল বলেন ওয়াতিমুত তুআম, একে অপরকে গরিব হইলে তার পেটে খাবার দাও, তাকে খাবারে দাওয়াত দাও, মেহমানদারি করো। কারণ মেহমানদারিটা আল্লাহর কাছে বড় একটা ইবাদত। হাতিম তাই অনেক বড় তাবি ছিলেন হাতিম তাই। এই হাতিম তাইয়ের বাড়িতে একবার একটি কাফেলা আসলো, আসার পরে বলা বলি করতেছে। হাতিম তাই অনেক বড় তাবি, সে তো আল্লাহ ওয়ালা। আজকে আমরা মেহমান হয়েছি, দেখবো হাতিম তাই তার একটা লাল উট আছে, আমরা তার লাল উটটা খাইবার জন্য আমাদের চাহিদা, দেখি সে মেহমানকে কি দিয়া মেহমানদারি করে। হাতিম তাই মেহমান দেখিয়া মেহমানদারি করলেন। মেহমানেরা বলে হাতিম তাই, আমরা তো এসেছিলাম আপনার বাড়িতে মেহমান হইয়া, আপনার তো একটা লাল উট আছে, এই উটের গোশত খেতে আমাদের মনে চায়। হাতিম তাই বলে ভাই রে, আমি রাতের বেলা আমার লাল উটটা, সবচেয়ে দামি উটটা জবাই করিয়া আমি তোমাদেরকে মেহমানদারি করেছি। খাবার দেওয়া, ক্ষুধার্ত কি খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার শরীরে বস্ত্র নাই কাপড় নাই তাকে কাপড় দেওয়া, যার পেটে খাবার নাই তাকে খাবার দেওয়া। আল্লাহ বলবেন বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, খাবার দেওয়া নাই, আমি তো বস্ত্রহীন ছিলাম, আমাকে কাপড় দেওয়া নাই। বান্দা কয় আল্লাহ তুমি আবার খাওয়ান কেমনে খাইলা, তোমার শরীরে আবার কাপড় কেমনে পরলা? আল্লাহ কয় বান্দারে, আমার কিছু গরিব বান্দা ছিল দুনিয়াতে, হেদের পেটে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হইতো, হেদের শরীরে বস্ত্র কাপড় পরিধান করে দিলে আমি আল্লাহর শরীরে কাপড় পরিধান করে দেওয়া হতো। অর্থাৎ গরিবকে খাবার দিলেই এই খাবারটা আমার পেটে যাইতো, আমি আল্লাহর কুদরতি পেটে ঢুকতো। অর্থাৎ গরিবের সেবা করা মানে কি আল্লাহর সেবা করা। একজন গরিব মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ কয় হাসরের দিন আমি আল্লাহ ওই বান্দার পাশে দাঁড়াইব। রাসূল বলেছেন আর রাহিমু ইয়ারহামুকুম ফিল আরদ ওয়া ইয়ারহামুকুম ফিস সামাই, জমিনের মানুষেরা একে অপরকে অসাহিত্য, যার
অসহায়ত্ব আছে, যার ক্ষুধা আছে, যার দুনিয়ার চাহিদা মিটাইয়া দিবে, একে অপরকে দয়া করবে। আল্লাহর নবী বলেন জমিনের মানুষেরা একে অপরকে দয়া করলে আসমানওয়ালা আল্লাহ তাদেরকে দয়া করবে। ওয়াতিমু তুআম, খাবার দেওয়ান ক্ষুধার্তকে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে জালালাইনের 500 টিকার ভিতরে উল্লেখ করেছেন ইব্রাহিম নবীর একটা সুন্নাত ছিল, জীবনেও মেহমান ছাড়া খাবার খেতেন না। কারণ মেহমানদারি আল্লাহর কাছে বড় দামি ইবাদত। উমর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে আল্লাহর নবী এক কাফেলায় গেলেন। যাওয়ার পরে এমন পেটের ক্ষুধা লাগছে, নবী বলতেছে কাফেলার সবাই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। উমর বলেন আল্লাহর নবী গো, আমার একটা আত্মীয় আছে, আয়েন যায়, আমাদেরকে দেখলে হয়তো খাবার ব্যবস্থা করবে। আল্লাহ রসুলকে চলো, পেটে যেহেতু ক্ষুধা, দেখি কোনো খাবার মিলে কিনা। উমর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়র বাড়িতে সাহাবাই কেরাম গেছেন, আল্লাহর নবীও গেছেন। যাওয়ার পরে মেহমান যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় যে বেড়া আছেন, সেই বেড়া মেহমান দেখিয়া মেহমানটা বসাইয়া দিয়া বেড়া এরিকে তো জায়গা এরিকে বদল দান কাটে গিয়া। আচ্ছা বলেন তো দেখি, আপনি যা বাড়িতে গেলেন হে বেড়া আমরা বসাইয়া তুই এরিকে তো জায়গা, তাহলে কি মনে করেন খাওয়াইবো? আল্লাহ নবী কে উমর বাসা তো বলা না, হে বেড়া তো আমরা দেখি হয়তো একটু আয়োজন করতো, যে তো আমি নবী আসছি সাহাবাই কেন আছে, হেই যে বেড়া আঙ্গর বসায় তুই গেলো এরিকেতের ভিতরে আর তো আয় না। আল্লাহ নবী উমর ব্যবসা ভালো না, মনে হয় খাওয়াইতো না, মেহমান মনে হয় নিত না বেচারা। আল্লাহ নবী সাহাবাই কেরামকে নিয়ে বের হয়ে গেলেন। বের হইয়া ওই বেচারা বাড়ি থেকে বের হইয়া আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ যে আমাদেরকে বসায় তুইয়া এরিকে তো গেছে গা, মেহমানদারি না করি আল্লাহ, হ্যাঁ হায়াতের মধ্যে বরকত দান করো, লম্বা হায়াত দান করো আল্লাহ, তাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। সাহাবাই কেরাম কো এটা উল্টা দোষ উড়ে গেছে গা, দেয়া বেটা খাওয়াইলো না, এমনি কুষা শরীরের মধ্যে। ওখানে আল্লাহ নবী বেটার পক্ষে দোয়া করে। নবীর দোয়ার মফহুম কি তো আল্লাহ জানে, নবী জানে, ঠিক জানে না। আল্লাহ নবীকে চলো, এমনি খাওয়াইতো না, তার লাগে দোয়া করে গেলাম। আর একটু সামনে গেছে এক বৃদ্ধা মহিলা, এই কাফেলা দেখিয়া আল্লাহ নবী নবী গো আয়ান আমার বাড়িতে, লবণ বা ডাইল যা আছে আমরা একটু মেহমানদারি করাই। আল্লাহ নবীকে যাও, আদর ভাত লবণ দেখাইলো বলা। সাহাবাই কেরাম ওই মহিলার বাড়িতে গেছে। এখন মহিলা যা পারছে সাহাবাই কেরাম নবীকে মেহমানদারি করেছে। আল্লাহ নবী মেহমান হইয়া খাবার দাবার খাইয়া দস্তরখানার মধ্যে বইয়া দোয়া করে, আল্লাহ যে মহিলা আমাদেরকে মেহমানদারি করেছে উনারা দুনিয়ার থেকে আল্লাহ উঠায় আনাও, দুনিয়ার থেকে উঠায় আনাও। সাহাবাই কেরাম আজকের দোয়া খালি উল্টা পাল্টা সব হে বেটা খাওয়াইল না, হ্যাঁ হায়াত লম্বা হওয়া দোয়া করছে। আর এই বেড়ি রাস্তাতে আমরা না বলছে যে খাওয়াইবার লাগি, অন কয় এই বেড়ি মরে তো বলে নবী দোয়া করছে, আল্লাহ উঠায় না তোমার বান্দিরা, উঠায় না আল্লাহ দুনিয়ার থেকে উঠায় না। এখন এই দোয়া করে যখন নবী বের হয়ে গেছে, সাহাবাই কেরামকে ইয়া রাসূলুল্লাহ আজকের দোয়া উল্টা পাল্টা শুরু হয়েছে, এই বেচারা খাওয়াইলো না, শরীরের মতো রাগ, আপনি তার লম্বা হায়াত নেক হায়াত ধন সম্পদ বাড়তো নেক আমল করতো দোয়া করলেন, আর এই যদি আদর করে নিল আমরা যাই খাওয়াইছে, হ্যাঁ বেটা কি দা তো আমরা মিটাইছে, এখন কার লাগে আপনি দোয়া করেন আল্লাহ এই মুহূর্তে বেড়ে উঠায় নেও, এটা কি যা দোয়া কর। আল্লাহ নবী কয় সাহাবীরা রে, আমি নবী চাই আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাও। রে আমার সাহাবীরা, আমি নবী চাই আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে হোক। এ সাহাবীরা, যার বাড়িতে প্রথম আমরা মেহমান হয়েছিলাম, আমি নবীকে মেহমানদারি না করাইয়া সে বাহিরে চলে গেল।
বিভিন্ন কাজের বাহানা দিয়া মেহমানদারি করাইলেন না। এই লোকটা যদি মারা যায় রে, নিশ্চিত জাহান্নামে যাবে, কারণ আমি নবীকে মেহমানদারি করাই নাই। এজন্য দোয়া করলাম আল্লাহ যেন তার নেক হায়াত বাড়ায় দেয়, ভবিষ্যতে সে মেহমানদারি করাইবে, আমল করবে, আমল করে সে জান্নাতে ঢুকবে। 2 নম্বরে, যে মহিলার বাড়িতে আমরা খাবার খাইলাম, আমাদেরকে মেহমানদারি করার কারণে আমার মওলা খুশি হয়ে গেছে রে, এই মহিলার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। এই মহিলাটা যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়, সে দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে রে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে একটা মুহূর্ত দেরি করবে না। মহিলার লাগে দোয়া, দুনিয়ার থেকে আবার গুনাহ করে বলা আমার ভয় লাগে, জন্য এই মুহূর্তে গেলে আল্লাহ তার জান্নাত দিয়ে দেব। তাহলে বোঝা গেল মেহমানদারি করাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার একটা আদত ছিল, অভ্যাস ছিল, মেহমান ছাড়া খাবার খেতেন না। এমন একদিন হযরত ইব্রাহিম নবী রাস্তায় দাঁড়ায় আছে, মেহমানের অপেক্ষায়, কোনো মেহমান নাই। একদিন চলে গেল, মেহমান পায় না, ইব্রাহিম নবীর খাবার খায় না। দ্বিতীয় দিন রাস্তায় দাঁড়ায় আছে, মেহমানের অপেক্ষায়, মেহমান নাই, ইব্রাহিম নবী খাবার খায় না। তৃতীয় দিন দাঁড়ায় আছে, মেহমানের অপেক্ষায়, কোনো মেহমান আসে কিনা, মেহমানকে নিয়ে খাবার খাইবে। তৃতীয় দিনও মেহমান নাই। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার খলিলুল্লাহ মেহমানের অপেক্ষায় দাঁড়ায় থাকে, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, সে নিজেও খাবার খায় না, মেহমানও যায় না। ওরে জিবরাইল, যাও কওমে লুতকে ধ্বংস করার জন্য 12 জন ফেরেশতা নিয়ে যায়। বা কওমের লুতেরা লুত নবীর উপরে অত্যাচার করেছে, উলট পালট করার জন্য 12 জন ফেরেশতা নিয়ে যায়। বা তবে রে জিবরাইল, ওই কওমে লুত সম্প্রদায়ের কাছে যাওয়ার আগে ইব্রাহিম নবীর বাড়ি হয়ে যায়, ইব্রাহিম নবী তোমাদেরকে মেহমান মনে করিয়া খাবারের আয়োজন করবে, তোমরা প্লেটের মধ্যে হাত ঘুরাইবা। ইব্রাহিম নবী 3 দিনের ক্ষুধার্ত, খাবার পাইয়া যখন খাবার শুরু করে দিবে, তারে খানা খাওয়াইয়া তারপরে যাইবা। ঠিকই আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল 12 জন ফেরেশতা নিয়া ইব্রাহিম নবীর পাশ দিয়া যায়। ইব্রাহিম নবী কয়, মেহমানেরা রে, আসো আমাদের বাড়িতে, 3 দিন হয়ে গেল মেহমান পাই না, তোমাদেরকে মেহমানদারি করাবো। ইব্রাহিম নবী মেহমান 12 জন নিয়ে গেছে বাড়িতে, খাবারগুলো সামনে দিছে, ফেরেশতারা তো খাবার খায় না। ইব্রাহিম নবীর সামনে খাবারের প্লেট পায়া 3 দিনের ক্ষুধার্ত খাওয়া শুরু করছে, বেতুন খাওয়া শুরু করছে, অর্ধেক খাবার খেয়ে ফেলছে। ফেরেশতারা খালি প্লেটের মধ্যে হাত ঘোরায়। ইব্রাহিম নবীর বিবি হাজেরা পর্দার আড়াল থেকে তাকায় দেখে মেহমান কেউ খায় না, ইব্রাহিম নবী একাই খায়। এখন হাজেরা কয়, স্বামী গো, তুমি যে একা খাইতেছ, তোমার মেহমান তো খায় না। হ্যাঁ, মেহমান খায় কি গো, তরকারি কি লবণ বেশি হয়েছে নাকি, না জাল বেশি হয়েছে, খান না কেন? টেনশনে পড়ে গেছে। এখন জিবরাইল কয়, যেহেতু ইব্রাহিম নবী অর্ধেক খাবার খেয়ে ফেলছে, এখন পুরি ছেড়ে না দিলে টেনশনের মধ্যে ভরে দেবো গা, যাক যেহেতু অর্ধেক খাবার খেয়ে ফেলছে, পরিচয় দিয়ে দে, বাকি খাবারগুলো খেয়ে ফেলবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমি রহমতের ফেরেশতা জিবরাইল, আর আছে 12 জন ফেরেশতা। আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার বাড়ি মেহমান হইয়া আপনি নবীকে খাবার খাওয়াইতে। ইব্রাহিম আলাইহিস সালাম যায়, খাবার যেহেতু অর্ধেক খেয়ে ফেলছি, এমন খানা খেয়েই ফেলি। তাহলে ইব্রাহিম নবীর একটা আদত ছিল, উনি কোনোদিন মেহমান ছাড়া খাবার খেতেন না। প্রতিদিন, প্রত্যেক অক্তে উনি একজন না একজন মেহমান নিয়ে খাবার খাইতেন। যেন মেহমান নেওয়া জি পয়গম্বরের সুন্নত, শুধু আমার নবীর সুন্নত না, আমার নবীর আগের পয়গম্বরদেরও সুন্নত
মেহমান দেওয়া, মেহমান খাওয়ানো, ওয়াতুইমুত তুআম, হ্যাঁ, ক্ষুধার্তকে খাবার দেওয়া প্রত্যেক নবীর যুগেই ছিল, প্রত্যেক নবীর যুগেই ছিল। সমস্ত নবীরা অসহায় মানুষের পেটে খাবার দিতেন, অসহায় যারা তাদের সহায়তা করতেন, তাদের পাশে দাঁড়াইতেন। জন্য ক্ষুধার্তকে খাবার খাওয়ানো নবীর সুন্নত, অন্য অন্য পয়গম্বরের সুন্নত। এজন্য মেহমান নেওয়ান, অন্যের পেটে খাবার দেওয়া ইনশাআল্লাহ সমর্থ থাকলে করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর সুন্নত, আল্লাহ নবীর সুন্নত মেহমানকে মেহমানদারি করা। তো আমার ভাইয়েরা, এই জন্য আমরা মেহমান নিব, অসহায় মানুষদেরকে খাবার খাওয়াইব। আল্লাহ তাআলা যে সম্পদ দিছে, মেহমানকে মেহমানদারি করাইলে মেহমান কিন্তু আপনার খাবার খাইতে আসবে না, তার রিজিক নিয়ে সে আসবে, আবার তার রিজিককে সে চলে যাবে। আমি বহুবার টেস্ট করেছি, আমার নিজের পকেটের টাকা 20 টাকা যদি কোনো লোকরে খাওয়াইছি, পরের দিন আল্লাহ 40 টাকা দিয়েছে আমার। 100 টাকা খাওয়াইলাম 200 টাকা খাইছি। তাই মনে মনে বেরিত তো বাবা, খাওয়াইলে 100 টাকা ভাই 200 টাকা, কারণ দেন ওরা তোকে আল্লাহ। মানুষকে খাবার খাওয়ানো, রিজিক দেওয়া, তার রাজ্জাক, আল্লাহর গুণ। সেই গুণ যদি দুনিয়ার কোনো মানুষ নিয়ে নেয়, কোনো মাখলুক নিয়ে নেয়, আল্লাহ কয় বান্দা, তোর জীবনের কোনো আমল কবুল না হইলেও তুই মানুষের পেটে খাবার দিতে, মানুষের রিজিক দেওয়া রাজ্জাকের গুণ। আমি আল্লাহর রিজকে খাজানা থেকে খাবার দেই আমার মাখলুককে, সেই মানুষ খাওয়াইবার একটা আমল গুণ, আমি আল্লাহর একটা গুণ তুই নিয়ে নিলি, ওরে বান্দা এই গুণটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়তো পারে। এই আল্লাহর রাজ্জাক গুণ যদি কোনো মানুষের ভিতরে জারি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়,